নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 11টা। জলখাবার খেয়ে নিয়ে এসেছি এবার এই ঘরটাকে পরিষ্কার করতে। কাল সকালে তো মা চলে আসছে, মা এখন মাঝ আকাশে। মায়ের জন্য এই ঘরটাকে তাই রেডি করব। কোনো শুক্রবার এই ঘরটাতে বসে আমাদের মুভি নাইট হয়। বিছানার ঠিক উল্টো দিকের যে দেওয়ালটা আছে, সেই দেওয়ালটাতে কোনো জানলা নেই, তো এই দিক থেকে একটা প্রজেক্টর লাগানো হয়। দিয়ে প্রজেক্টরে দিয়ে ওইখানটাতে আমরা সিনেমা দেখি। ওটাকে একটা সাদা পর্দা মতো আর কি ভাবা হয়। তবে খুব পরিষ্কার হয় না ছবিগুলো, কিন্তু মনদের ভালো। প্রতি সপ্তাহে তো সিনেমা যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু ইচ্ছে তো মাঝে মাঝে হয়। তাই প্রজেক্টর দিয়ে বাড়ির এই সাদা দেয়ালটাতে আমরা বড় স্ক্রিনে সিনেমা দেখি। বিছানার চাদরগুলোকে এবার ভাবছি ঝপাঝপ করে একটুখানি চেঞ্জ করে দিই। এই ঘরটিতে আসবাবপত্র খুবই কম, তাই এটাতে খুব একটা বেশি গোছানোতে সময় লাগবে না। রামা এখন অবধি আমাদের সঙ্গেই শোয়, তো বড় হয়ে গেলে এই ঘরটা রামাকে তখন দিয়ে দেবো। এই ঘরটার সব থেকে সুন্দর দিক হলো রাস্তার দিকে এর একটি জানলা আছে। কখনো কখনো সকালের দিকে এই জানলাটিতে এসে দাঁড়ালে বেশ ভালো লাগে। আর মা তো খুব ভোর ভোর ওঠে, তো মায়ের জন্য এটা বেশ ভালো লাগবে। একটা সাদা চাদর মায়ের জন্য বিছানাটাতে পেতে দিলাম। মা ভীষণ সাদা রঙের বিছানার চাদরে শুতে ভালোবাসে। আজ বহু বছর পর মনটাতে আমার যেন এক অদ্ভুত রকমের ভালো লাগা। প্রায় 7 বছর পর মা আসছে আমার বাড়ি, আর শুধু একটা রাতের অপেক্ষা। কালকে সকাল 7টার সময়তে ফ্লাইট এসে পৌঁছাবে, আর আমাদের বাড়ি থেকে তো এয়ারপোর্ট মোটামুটি ঘন্টা দেড়েকের রাস্তা। তো আমরা ভোর 5:30 নাগাদ ভাবছি বেরাবো। বছর 6 আগে যখন আমরা এই বাড়িটি কিনি, মাঝে মাঝে আমার আর ওর বাবার খুব একা একা লাগতো জানেন। এক সময় তো জীবনে সবাই খুব কষ্ট করে, আমরাও করেছি আমাদের জীবনের প্রথম দিকটায়। তারপরে আস্তে আস্তে নিজেদের চেষ্টায় একটু একটু করে দাঁড়িয়েছি। তো যখন নিজেদের একটু বাড়ি হলো, গাড়ি হলো, তখন মাঝে মাঝেই মনে হতো যদি মা বাবারা একবার আসতো, নিজের চোখে একবার দেখতো তাদের ছেলেমেয়েরা কষ্ট করে একটুখানি মাথা গোঁজার ঠাঁই করেছে, আলাদা যেন একটা প্রাপ্তি। ওর বাবা তো প্রায় আশা ছেড়েই দিয়েছে। আমার শাশুড়ি মায়ের প্রায় 80 বছরের কাছাকাছি বয়স। এক তো বয়সের ভার, আর তার উপর 1000টা অসুখ। আবার এবছর যখন গেছিলাম, এবছর তো মায়ের সঙ্গে অনেকগুলি দিনই কাটিয়েছিলাম। প্রায় বলতে গেলে 5 সপ্তাহের মধ্যে 4 সপ্তাহ মা আমাদের কাছেই ছিল। নতুন একটা এবছর সমস্যা দেখলাম, বড্ড ভুলে যাওয়া রোগ জানেন। ওর বাবা সাথে করে নিয়ে গিয়ে মাকে ডাক্তার দেখানো, কিছু টেস্ট করানো, সব কিছুই করালেন, কিন্তু ডাক্তার বললেন এটা বয়সজনিত কারণ, এখানে কিছু করা যাবে না। দেশ থেকে আনা উপহারের সেই দুর্গা ঠাকুরটি আর গণেশ ঠাকুরটি, আমার মায়ের ঘুম থেকে উঠে একটু ঠাকুর দেখা অভ্যাস, তো ওই জন্য মায়ের টেবিলে ওইগুলোকে রেখে দিলাম। এই টেবিলটা একটু পরিষ্কার করে দিই। এখানে কোনো ঘরেই আমাদের বেড সুইচ নেই জানেন, ওই জন্য হাতের কাছে একটা টেবিল ল্যাম্প রেখে দিলাম, যদি কোনো কারণে রাত্রিবেলায় দরকার পড়ে। তবে একটাই শান্তি, আমরা সবাই একই ফ্লোরেই থাকবো। আমাদের বেডরুমটাও এই ফ্লোরে, আর মায়ের রুমটাও এই ফ্লোরেই। বাহ, কি সুন্দর লাগছে দেখুন। একটা গল্পের বই হাতের কাছে, আর গণেশ ঠাকুরটি এই দিকটা রাখলাম। ব্যাস, মোটামুটি হয়ে গেছে গোটা ঘরটা। একটা সাথে চেয়ারও আছে। এবার রুমটাকে ভালো করে ভ্যাকিউম করে দেবো। খুব বেশিক্ষণ সময় লাগলো না, মাত্র 0.5 ঘন্টা 45 মিনিট মতনই লাগলো। এবার বাচ্চাদেরকে খাইয়ে তারপরে এবার যাব বাজার করতে। এক তো আমাদের সামনের সপ্তাহের বাজার, আর তার উপরে মা আসবে যখন, একটুখানি বাড়তি তো বাজার দোকান আছেই। তো আমাদের এখানে তো আপনারা জানেন যে কসকোতে স্যামন মাছটা পাওয়া যায় ভালো, কিন্তু ভাবছি আজকে একটু রুই, কাতলা এরকম ধরনের দেশি মাছও নিয়ে আসবো। কোনো কারণে যদি না স্যামন মাছটা মা খেতে পারে, নাকে যদি গন্ধ লাগে, আমাদের যেমন আগে লাগতো, তখন আর খেতেই পারবে না। ওই যে ওইটা আলমারি, আর এখানে মোটামুটি গোটা ঘরটা পরিষ্কার। চলুন এবার নিচে যাই। খাওয়া দাওয়া, বাসন মাজা, বাথরুম পরিষ্কার সমস্ত কিছু করে নিয়ে ঘরদোর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে এসেছি এবার কসকোতে। দেখুন না, যত বড় হচ্ছে তত বায়না বাড়ছে। এবার ওর একটা ইলেকট্রিক স্কুটার চাই। পড়াশোনার নামে গোল্লা আর শুধু আবদার। ছেলেমেয়েরাও আজকে ভারী খুশি, তাদের দিদা আসছে বাড়িতে। আমাদের বাড়িতে তো এত বছরও কেউ কখনো আসে না, শুধু বন্ধু বান্ধবরা আসে, তা তো আপনারা দেখেইছেন। কিন্তু তারা তো আর এসে থাকে না। কিন্তু এই প্রথমবার আমাদের বাড়িতে কেউ আসছে যে অনেক দিন থাকবে, রাত হয়ে গেলেই সে চলে যাবে না। সকালের দিকটা বেশ ঠান্ডা, কিন্তু দুপুরটিতে আবার বেশ গরম। চেয়ারটার উপরে আবার ছাড় আছে। একটা চকলেট নিয়ে নিই। দোকানে একদম ঢোকার মুখেই চকলেটগুলো এমন করে সাজানো থাকে যেন মনে হয় হাতছানি দিয়ে ডাকছে। অল্প একটু খেজুর, একটা কেকও নিলাম। এখানে তো দোকান বাজারের সংখ্যা একটু কম, আর যথেষ্ট দূরে দূরেও, তো এই জন্য একদম এক সপ্তাহে যা লাগবে সব তুলে নেওয়া। বাসন মাজার একটা সাবান নিতে হবে, এটাও শেষ হয়ে গেছে। তবে এটা ওই ডিশ ওয়াশার সোপটা। বাচ্চারা যখন ছোট ছিল বহুবার ভাবতাম এইরকম একটা স্লিপ ব্যাকইয়ার্ডে রাখবো। ভাবতে ভাবতে বাচ্চাগুলোই বড় হয়ে গেল। নেব একটুখানি আলু পেঁয়াজের বস্তা। আজকে আমরা 2টো কাঠ নিয়ে এসেছি। একটাতে ওর বাবা জিনিসপত্র তুলছে, আর একটাতে আমি তুলছি, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এসেছি এবার মাছ মাংসর দিকে। স্যামনের একটা ট্রে নিয়েছি, এগুলো টুনা মাছ। আবার এখানে কি লেখা আছে দেখুন, তন্দুরি চিকেন র্যাপ।
কস্কোতেও এখন তন্দুরি চিকেনের রোল পাওয়া যাচ্ছে, ভাবা যায়। দেখলামই যখন একটা নিয়ে যাই। যখন আমরা এসেছিলাম তখনকার কস্কো আর এখনকার কস্কোর মধ্যে কত পার্থক্য জানেন। এখন এত ভারতীয় জিনিসপত্র কস্কোতে পাওয়া যায়, মনে হয় আস্তে আস্তে এটা একটা ইন্ডিয়া বাজারই না হয়ে যায়। বিভিন্ন রকমের ভারতীয় সমস্ত ডাল, চাল, ফুচকা, তন্দুরি চিকেনের র্যাপ, আর কি চাই। আজ একটা বক্স নিলাম, যদি ভালো লাগে পরের বার এসে তখন বেশি করে নিয়ে যাব। এবার মোটামুটি সিজনের শেষ লেবু গাছ বিক্রি হচ্ছে জানেন। ভাবলাম দুটো তুলেই নিই। একটা লেবু গাছ গত বছর তো লাগিয়েছিলাম, এত ভালো তার ফল পেলাম, এই কস্কো থেকেই নিয়ে গেছিলাম। তাই এসে দেখছি মোটামুটি খালি, যে কটি আছে তার মধ্যে থেকেই ভাবছি দুটো নেবো। এটা কমলা লেবুর গাছ, বাড়িতে আমাদের কমলা লেবুর গাছ নেই, ভাবছি এবার একটা নিয়ে যাব। এটাও কমলা লেবু, তবে এটার কোয়াগুলো অন্য রকমের হয়। এটা আবার গ্রেপ ফ্রুট, মানে ছোট ছোট বাতাবি। বাতাবি লেবুগুলো আমাদের দেশের মতো অত বড় হয় না জানেন, কমলা লেবুর থেকে আরেকটু বড় হয়। এটাও কমলা, এটা বাতাবি, এটা একটা অন্য ধরনের বাতাবি। এটা হচ্ছে গিয়ে লেবু। তো ভাবছি দুটো লেবু নেবো আর একটা কমলা লেবু নেবো। $27 করে দাম এই লেবু গাছগুলি। সে আপনি যদি কমলা লেবু নেন বা বাতাবি লেবু নেন বা এমনি লেবু নিন, যে লেবু গাছই নিন না কেন $27। $27 মানে প্রায় ধরুন 2200 টাকা মতো। এই ডাইনিং টেবিলটার চেয়ারগুলো এত ভালো লাগছে, ভাবলাম একবার কাছ থেকে এসে দেখি। আলাদা করে চেয়ার বিক্রি হচ্ছে না, গোটা সেটটা নিতে হবে, কিন্তু গোটা সেটটার বড় দাম। চেয়ারগুলোর ভালো লাগার কারণ হলো এই একই ফেব্রিকে আমাদের বাড়ির সোফাটার রঙটা, তাহলে গোটা ঘরটা বেশ দেখতে আরও ভালো লাগতো, ম্যাচিং হতো। চেস্টার টেবিলটার দাম দেখি, ওরে বাবা, $850। $850 মানে প্রায় ধরুন 60,000 টাকা। তবে কষ্ট করে এই কাঠের জিনিসের কোয়ালিটি এত ভালো হয়, একবার যদি কষ্ট করে নিয়ে নেওয়া যায় মনে হয় বোধহয় 50-60 বছর চলে যাবে। প্রচুর স্টোরেজ, দুই দিক মিলিয়ে প্রায় 8খানা ড্রয়ার। যেহেতু আস্তে আস্তে এখন গরমকালটা চলে যাচ্ছে, হেমন্তকাল আসছে, আর হেমন্তকাল তো বড়ই ক্ষণস্থায়ী, কিছুদিন পরে শীত চলে আসবে। তো এই জন্য দেখুন আউটডোর ফার্নিচার সব তুলে দিয়েছে, এবার সব ইনডোর ফার্নিচার, বেড সাইড টেবিল। আর এই দিকের এই বেসিনটা কি সুন্দর লাগছে দেখুন, রংটাও কি ভালো লাগছে। বাথরুমে যদি কোনো বেসিন বা টেবিল লাগাতে চান বা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনার কোনো কার্পেন্টারকে বা কোনো হ্যান্ডিম্যানকে ডাকার দরকার পড়বে না। কস্কো থেকে এরকম ডাইরেক্ট নিয়ে গিয়ে আপনি বাথরুমে সেট করে নিতে পারেন, দিয়ে কোনো প্লাম্বারকে দিয়ে আপনি শুধু জলের কানেকশানটা করিয়ে নেবেন। বাচ্চাদের কত সুন্দর সুন্দর বই। চলুন, ওর বাবার কাছেও যে লিস্টটা ছিল সব জিনিসপত্র বলছে পেয়ে গেছে, আর এখানে দাঁড়াবো না, এবার যাই বিল করিয়ে নিয়ে তারপরে যাব মাছের দোকানে। হয়ে গেছে বাজার দোকান, এবার বাড়ি ফেরার পাবো। বাজার দোকান তো সব পাওয়া গেছেই, কিন্তু চিন্তা হয়ে গেল 3খানা গাছ নিয়ে। এইগুলো তো আজকে নেবার প্ল্যান ছিল না, কিন্তু এবার মনে হচ্ছে গাড়িতে সব জিনিসপত্র ধরবে কিনা। গাছগুলোকে ওর বাবা তাই বলছে প্রথমে একবারটি এই গাড়ির ট্রাঙ্কে রেখে দেখি, যদি এখানে চলে যায় ভালো, নাহলে তারপরে এইগুলোকে কোথায় ব্যবস্থা করতে হবে সেটা একটু দেখতে হবে। দাঁড়ান, একবারটি গাড়ির ট্রাঙ্কের এই ঢাকাটাকে বন্ধ করে দেখা যাক যে এটা ভেঙে যাচ্ছে কিনা। যদি ভেঙে যায় তখন রামা মেহার পায়ের কাছে 3টে গাছকে রেখে দেওয়া হবে, তাহলে এক্ষুনি আর মাছের দোকানে যাওয়া যাবে না। আগে এই গাছগুলিকে নামিয়ে আসতে হবে বাড়িতে, তারপরে সেখান থেকে যাব মাছের দোকান। তো ওখানে গাছটা ভেঙে যাচ্ছিল জানেন, তো সেই জন্য এদেরকে ট্রাঙ্কে না রেখে রামা মেহার পায়ের কাছে অনেকটা স্পেস আছে, তো সেইখানেই 3টে গাছকে রেখে দেওয়া হচ্ছে। চলুন আগে প্রথমে যাব তাহলে বাড়ি, এইগুলোকে রেখে দিয়ে তারপরে যাব মাছের দোকানে। বাবা মনে হচ্ছে বাচ্চা দুটো যেন জঙ্গলে বসে আছে, দেখুন আবার পাটা রাখতে পারছে না। মেয়া, তোর কি বসতে অসুবিধা হচ্ছে? সুন্দর হয়ে গেছে। চলে এসেছি আমরা মাছের দোকানে। একটু দেরি হয়ে গেল, জিনিসপত্রগুলোকে সব নামিয়ে বাচ্চাগুলোকে একটু খাইয়ে তারপরে এলাম। আর এই মাছের দোকানটা অনেকটা বেশ দূরেও, এখানে আবার ম্যারিনেট করে চিকেন রাখা আছে দেখুন, আমাদের সব দেশি মশলা দিয়ে। যাদের ধরুন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করেন, অত তো সময় পান না, এখানে তো সমস্ত কাজকর্ম নিজেদের হাতে করতে হয়, তো তারা সাধারণত এই ধরনের ম্যারিনেটেড জিনিসপত্র নিয়ে যান, গিয়ে শুধু ওভেনে দিয়ে দিলে রান্নাটুকু হয়ে যায়। একটা কাতলা নিলাম 5 কেজির, তবে এটা গোটাটা আমার নয়, আমরা 2 বন্ধুর। আমি আসার সময় তাকে ফোন করেছিলাম, তো সে বললো বড় কাতলা পিলে নিয়ে নিও, দুজনে মিলে হাফ হাফ করে নেবো, ওই জন্য একটা বড় দেখে নিলাম। তারপরে এসেছি এখানে ইলিশ মাছের। ভাবুন, একটা গোটা ফ্রিজ ভর্তি ইলিশ মাছ। তবে এই ফ্রিজটিতে আবার 3টে তাক, 3টে তাকের আবার ভাগ আছে। একদম নিচের তাকটাতে আছে ছোট সাইজের ইলিশ,
মাঝারিটাতে আছে মাঝারি সাইজের ইলিশ, আর একদম ওপরটাতে আছে বড় সাইজের ইলিশ। তো একটা বড় ইলিশ নিলাম, আর ওই কাতলাটুকু। এটা ওনাদের ওই মাছ কাটার জায়গা, গোটাটা একটা কাঁচের রুম। চাইলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মাছ কাটাটুকু দেখতে পারেন, আমিও তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমার খুব মাছের নেশা, বিশেষ করে এই দেশি মাছের। আমি যখন দেশে যাই আমার খুব ভালো লাগে প্রত্যেক দিন একবার করে বাজার যেতে, বিশেষ করে মাছের বাজারে। ব্যাস এইগুলোকে একটু গাদা পেটি আলাদা করে নিলাম। এখন জানেন এটা একটি বাংলাদেশি দোকান, যদিও নয়, বাংলাদেশি দোকান হলে খুব সুবিধা হয়, কিন্তু এটি একটি দক্ষিণ ভারতীয় দোকান। কিন্তু ওনারাও জানেন যে বাঙালিরা গাদা পেটি আলাদা খান। তো ওই জন্য জিজ্ঞাসা করলেন যে রাউন্ড পিস নাকি বেঙ্গলি কাট। তো বললাম বেঙ্গলি কাট। আর বেঙ্গলি কাট বলতে ওনারা একদম গাদা পেটি দুটোই আলাদা করে দিলেন। আমাদের বাড়ির সামনে এখন আস্তে আস্তে 3খানা ইন্ডিয়া বাজার খুলেছে জানেন। একটু যেতে হয় কিন্তু তবু কাছে, কিন্তু 3টে বাজার খুললেও একটাতেও মাছ রাখে না। এবার একটা বেশ মাছের যদি এরকম দেশি মাছের দোকান খোলে তাহলে সব দুঃখ কষ্ট মিটে যাবে। এটা আমাদের আজকে অনেকটা দূর আসতে হয়েছে, প্রায় গাড়ি করে 30 মিনিট মতো এলাম। একটু সন্ধেও হয়ে যাবে যেতে যেতে। আর এই একটি ইলিশ নিলাম, এই দোকানে ইলিশটি নাকি খুব ভালো, বন্ধু বান্ধবরা আনছে তো সকলেই বলে ভারী সুন্দর নাকি। তো উনি এটা বেছে দিলেন, বললেন এটিতে গোলাপি গোলাপি আভা আছে, এটি ভালো হবে। এত মাছগুলো বরফে শক্ত হয়ে থাকে কিছুই বোঝা যায় না জানেন, কিন্তু এনারা তো সবসময় দেখেন ওই জন্য হয়তো বলতে পারেন। প্রত্যেকটা মাছকে এমনভাবে সিল করা, তার ওপর থেকে দেখেও উনি বুঝে গেলেন, কিন্তু আমি অবশ্য কিছু বুঝতে পারলাম না, ওনার কথাতেই বিশ্বাস করে নিলাম। আসলে ফ্রোজেন মাছ তো, এর তো কানকো দেখেও বোঝার উপায় নেই যে মাছটি ভালো হবে কি না। খালি ওনাকে বললাম আমার মা আসছে কালকে, যদি ভালো হয় তাহলে কিন্তু এবার মাঝে মাঝেই আসবো। তো উনি বললেন নিয়ে যান, আপনার মায়ের ভালো লাগবে। তাই ভালো, চলুন হয়ে গেছে, এবার বাড়ি পৌঁছাই। চলে এসেছি বাড়িতে, সন্ধে প্রায় 7:30। আগে ডিমগুলোকে তুলে ফেরি, দাঁড়ান, এক্ষুনি রামকৃষ্ণ দেখলেই ও এক্ষুনি সাহায্য করতে আসবে। আর যখনই এই ডিম তোলাতেও সাহায্য করতে আসে 2টো করে ডিম ভেঙে যায়, অসুবিধা হয় না, তারপরে অমলেট করে নিই। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি সারবো আর কি, বাজার দোকানগুলো এখনও ফ্রিজে তোলা হয়নি, তো এই জন্য ঝটপট করে আগে ডিমটাকে তুলে নিই, তারপরে বাজারগুলোকে তুলবো। কালকে তো সোমবার, মেহার আবার স্কুলও আছে। তবে রামাটাকে কালকে স্কুলে পাঠাবো না, রামাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। মেহা একা একা উঠে স্কুলে চলে যেতে পারবে, আর আমাদেরও আরও ভোরে উঠতে হবে, প্রায় 5:30টায়। কস্কো থেকে আজকেই 50টা হ্যাঙ্গার নিয়েছি। হ্যাঙ্গারটার উপর আবার $3 ছাড় ছিল জানেন, তো এই জন্য ভাবলাম নিয়ে নিই। আমাদের এখানে সবই তো হ্যাঙ্গারে জামা কাপড় ঝোলানো। আর বাজার দোকান বলতে এই যে একটু আপেল নিয়েছি সারা সপ্তাহের, এখানে পেঁয়াজ, এখানে একটু কাটা সবজি, পনিরের তরকারি, ফ্রাইড রাইস বা নুডলস এগুলো করতে লাগবে, একটু মোমো, পালং শাক, একটা এখানে চিপসের প্যাকেট, এটা আমার জন্য, মেহার জন্য, একটা বড় মেয়োনিজ, মাঝে মাঝে মাকে স্যান্ডউইচ করে দেবো, চকলেট, আর এখানে নিয়েছি অনেকগুলো ওই যে খেজুরের প্যাকেট। মাঝে মাঝে এই খেজুরটা কস্কো থেকে পুরো উবে যায়, আজকে পেলাম, আর তার সঙ্গে আবার $2 করে ছাড়ও ছিল, ওই জন্য বেশি করে নিয়ে নিয়েছি। একটু কমলা লেবু, একটা কেক, একটুখানি শসা, এখানে আছে আলু, একটুখানি এখানে ওই আখরোট, কাজু বাদাম, আখরোটের 2টো প্যাকেট নিয়েছি, এটাতেও আজকে ছাড় পেয়েছিলাম তাই 2টো প্যাকেট তুলেছি। ফ্রোজেন স্ট্রবেরি, প্রতিদিনের স্মুদিতে তো এটা লাগেই। এখানে আছে একটু চিকেনের থাই, চিকেন কিমা, মাঝে মাঝে চিকেন কোপ্তা বানাই, বাচ্চারা খুব ভালোবাসে, তো কস্কো থেকে ওই জন্য এরকম চিকেন কিমা নিয়ে চলে আসি। আর প্রাইমের একটা প্যাকেট তুলেছি, কস্কো থেকে নিলে এটাও কম পড়ে। কাপ নুডলসের একটা বাক্স, এই যে চিকেন ফ্লেভার এটাতে আবার আছে, আর কিছু ইউজ অ্যান্ড থ্রো প্লেটস, যাতে একটু প্লেটটা আমাদের কম হয়, কারণ নিজেদেরকেই তো এখানে মাজতে হয়, আর ওই ডিশ ওয়াশার সোপটা। ব্যাস, চলুন এবার রাতের একটু ঝট করে রান্নাবান্না করে নিই, ছেলে মেয়েদেরও খিদে পেয়ে গেছে। আজকে রাতে বেশি কিছু করব না, একটুখানি শুধু কুমড়ো আলু ভাজা করব, আর রুটি আছে, একটু রুটি সেঁকে নেবো। কালকে থেকে তো হবে বাড়িতে তারপরে উৎসব, মা আসছে মানে ওই জন্য আরও বেশি করে বাজার দোকান করেছি। 1 সপ্তাহ মায়ের রেস্ট, আর তারপরে মায়ের হাতে খাওয়া দাওয়া। তবে বেশি আবার আবদার করা চলবে না, তখন দেখবো আর এলোই না। ওখানে কড়াইটা গরম হচ্ছে, কড়াইটা গরম হতে হতে ভাবলাম আপনাদেরকে সেই বলছিলাম না একটা টি টেবিল এসেছিলো, তৈরি করছিলাম, এই যে এই টি টেবিলটা তৈরি করেছি। বেশ ভালো হয়েছে কিন্তু দেখতে, বলুন। স্কোয়ার শেপের নিয়েছিলাম যাতে জায়গাটা একটু বেশি পাওয়া যায়, আর টেবিলটার নিচেও একই সাইজের আবার একটা স্টোরেজও আছে, তো বিভিন্ন জিনিসপত্র ওখানেও রাখা যাবে। চলুন, মনে হচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে, এবার টুক করে একটুখানি কুমড়ো আলু ভাজা বসিয়ে দিই। কালকে আমরা এতক্ষণে এয়ারপোর্টে মায়ের জন্য অপেক্ষা করছি হয়তো। যাই হোক, চলুন কালকে সকালে আবার দেখা হবে, এয়ারপোর্টে যখন যাব সঙ্গে করে আপনাদেরও সাথে নেব। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।